আজকে পেটটা বড্ড ব্যথা করছে গো, দম বন্ধ হয়ে আসছে যেন। সে কি বলো, পেটে ব্যথা? কত করে বলি গাঁজার মাথাটা একটু কমাও, তুমি তো আমার কথা শুনবে না। তুমি তো শুনবে নন্দী ভেঙ্গির কথা। কি জানি কাল রাতে কি মিশিয়েছিল গাঁজার সাথে। ও গিন্নি, আর পারছি না গো, বড্ড কষ্ট হচ্ছে, কিছু একটা করো। কি করি বলো তো, কি করি? এই দাও ধরে একটু বড় ফ্লাগ দিকে। ও মা গো, কি বলছো কি? এই ঠান্ডায় আবার বড়। আমার গণেশ কার্তিক একটা ডাকো না। আর খেদা, এখন আবার গণেশ কার্তিক আবার শুরু করলে? শুরু করবো না? তুমি তোমার ছেলে মেয়েদের কোনো খোঁজ খবর রাখো? মনটা এখন অশান্তির আগুন চলছে। সেখানে কার্তিক তো আমার ছুটে ছুটে শেষ। আর গণেশ, সে তো ব্যবসায়ীদের হিসেবপত্র নিয়ে ব্যস্ত। সেখানে কি সব ইনকাম ট্যাক্সের ঝামেলা হচ্ছে। তোমার নন্দী ভিঙ্গিই বা গেল কোথায়? এমন বিপদের সময় যদি তাদের কারো দেখা মেলে। ও নন্দী, ও ভিঙ্গি, ছিলিস কোথায় সব বাদর ছেলেগুলো? আজকে আমি একটুখানি নিচে নেমেছিলাম, বাবা বলেছিলেন আমার কাছে দাঁতন করবেন, তাই দাঁতন আনতে গেছি। আর দাঁতন পেট থাকলে তো না, কাল রাত থেকে মানুষের সে কি পেটের যন্ত্রণা। এটা সত্যি কথা বলতো তোরা? আপনি সত্যি বলবো বলুন, একটা মিথ্যে কথা বলবো? চুপ, একদম চুপ। সত্যি করে বল, তোরা কি মিশিয়েছিলিস কাল রাতে কাজের সাথে? মা, আপনার সিংহের দিব্যি খেয়ে বলছি, কিচ্ছু মেশাইনি। সে তিব্বতে সেখান থেকে তো কিনেছি কাঠটা। এখন তো মোট শুধু ওটাই হয়। তাহলে কি করবো? তোরা কিছু একটা ব্যবস্থা কর, কিছু একটা কর। তাহলে মা, আশা করুন অশ্বিনী কুমারদের একজনকে ডেকে আনি। যা যা, গাড়িটিকে নিয়ে যা। আচ্ছা। ও বাবা গো, এ কি? ছোট অশ্বিনী কুমার কেন? বড় কোথায়? বড় তো বিশাল পাতে ব্যথায় ঘুরছে, তোর বা ডুবাইনি। তাহলে আমাকে পাঠালে। আরে দূরে দাঁড়িয়ে কেন? দেখবে তো, কাছে এসে দেখো। কাছে গিয়ে পড়ে যাবি। পুরো শিবের কথা তুই বাড়িতে ভস্ম করে দিলি না হলো? আর আগুন, আর রাত থেকে তার কি পেটের যন্ত্রণা, সে যন্ত্রণা ছটফট করছে। দেখো দেখো, তাড়াতাড়ি দেখো। দেখি দেখি দেখি, ভাই দেখি, এখানে দেখো। হ্যাঁ। কি মহাপুরুষ! এ তো পিলে। পিলে? অর্বাচীন কোথাকার? আরে, এভাবে ছুটলো কেন? এভাবে এত দূরে ছুটলে তো মনটা অলেখ থেকে ছুটে যাবে। মা, এবার কি হবে? ও আর আরে কেন ওকে? না, দাঁড়াবো না। ওসব মাথা দ্বারা আমরা ডাক্তার দিয়ে আমার চলবে না। কি করতে চাও তুই? নন্দী, ভৃঙ্গি, শোন, তোরা এক্ষুনি মরতে যা। সেখানে কলকাতায় অনেক বড় বড় ডাক্তার আছে, সেখান থেকে ভালো একজন ডাক্তার ধরে নিয়ে আয়। অপরাধ নেবেন না। কলকাতায় অনেক গলিতে ডাক্তার, সব যে ডক্টরে সাইনবোর্ড। কাকে আনছে কি, কাকে তুলে আনবো, তো আপনি রেখেও হবে। হ্যাঁ, চিন্তার কথা বটে, কি করা যায়। আচ্ছা, আয়, তোরা কাছে আয়। তোদের চোখে একবারটি হাত তুলে দিই, তাহলেই তোদের দিব্য দৃষ্টি খুলে যাবে। দিব্য দৃষ্টি? সে আবার কেমন দৃষ্টি? হ্যাঁ, দিব্য দৃষ্টি। তাহলেই কে কেমন ডাক্তার তোরা ঠিক চিনতে পারবি। বাবু, তাহলে কি আমরা বেশি দেখতে পাবো, বড় বড় দেখতে পারবো? ধুর ধুর, তোদেরকে আর দেবতা করতে পারলাম না, যত সব। শোন, ভালো করে শোন, যেসব রোগী ডাক্তারের ভুল চিকিৎসার জন্য মারা যায়, তাদের আত্মারা সেই সব ডাক্তারের বাড়ি কিংবা ডাক্তারখানার সামনে ভিড় করে। কাজে যেখানে দেখবি এইসব আত্মার ভিড় কম, সেখান থেকেই ডাক্তার নিয়ে আসছি, বুঝলি? আচ্ছা, এই চুপ করো না, সাইলেন্স। আমায় বলেছিল ইউরোপ আমেরিকা চিকিৎসা বিজ্ঞানে খুব উন্নতি হয়েছে। সেখানে ফুলে ভিতরে মাল মশলা পর্যন্ত বদলে দিচ্ছে। আমার আর গুলি করবার প্রয়োজন হবে না গিন্নি, মগজের মাল মশলা বদলার কোনো দরকার নেই। সেরকম হলে তোমার ভাই শরীরেই ডাকতাম, দেখলে না সেবার গণেশের মুন্ডটাই বেমালুম করতে দিল। যাক, কলকাতার ডাক্তারই আমার দরকার। আচ্ছা, তোমরা যাও করো, আমি বাবা চন্দ্র, আমার অনেক কাজ আছে। তাহলে ঠাকুর আশা করুন আমরা যাই। হ্যাঁ, তথাস্তু। প্রতি বছর তো মর্তে মায়ের সাথে আমরাই আসি, তাই আমি জানি মর্তে কোন ডাক্তার কিরকম। কি বলি, শেষবার যখন গণেশের পেট খারাপ হলো, তখন তো আমি ডাক্তার দেখাতে নিয়ে গেছি। হ্যাঁ, ডক্টর কিন্তু বড়ই অমায়িক ছিল রে। এই নন্দী, দেখ তো, এটাই ডাক্তার বাড়ি না? চ চ চ, আর কত উঠবি? হ্যাঁ, ওই তো সেই ডাক্তারের বাড়ি। চ দেখি, দেখা যাক কি আছে। এ কি
এত আত্মার ভিড়। আর ভিড়ি তোকে গলা তুলতে হবে না, দেখ তোর চেনা ডাক্তারের ওখানে কত আত্মার ভিড়। এত বড় ডাক্তার নাকি শেষে এত রোগী মারলো? ছি ছি, চ চ চ ভিড়ি, চ এখান থেকে চ। দেখি কলকাতার শহর তো অনেক হলো, এবার দেখি গলি গলিতে কিরকম কি ডাক্তার রয়েছে। আর চল আরে এরা কারা? এদের তো এবারে দেখিনি কখনো। যা বেহারা চেহারা দুজনের, মারতে পারবে না তো? না, পেশেন্ট বলে কথা, সামলাতে তো হবেই। একটু গম্ভীর হয়ে বইটা দেখছি খুঁজকাতে হবে, বইটা করে পড়বে। কে আছো? আসো দেখে। কে হলো? কে ম্যালেরিয়া না সান্নিপাতে? ওরে ভিড়ি তোর রে। আরে আরে কি করছেন? কি করছেন? আরে কি করছেন? কি করছেন? কি করছেন? কি করছেন? না, বেঁচে তো আছে মনে হয়, কিন্তু সেটা আবার কোথায়? কোনো নতুন গ্রহ নাকি? উত্তর দেন না কেন? ডাক্তারবাবু, কেউ আসুন। আমার ওদের কালে আজ থেকে ভীষণ পেটের যন্ত্রণা হচ্ছে। এবার বুঝছি, এই ভুলটার জন্য তবে আমার এই হাত করলে তোমরা। দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ আচ্ছা, এখানে চাইতে গরম বসে দিচ্ছেন কেন? আসলে ওনার একটা যন্ত্রণা হচ্ছে তো, তাই বরফ লাগেনি। যদি ব্যথাটা একটু কমে। বাহ বাহ, কি কারণে ব্যথা সেটাই জানলে না, আর চিকিৎসা করতে শুরু করলো। এখানেও দেখছি চারিদিকে শুধু বরফ আর বরফ, তাই বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে। উল্টাম পুরা উল্টাম। এ ডাক্তার আসুন নয় যে কিছুদিন খুঁচিয়ে মেরে ফেলবি। একে একটু সন্ধ্যে চলতে হবে। ডাক্তার এই বড় শরীর নন্দী, হ্যাঁ কাকে তুলে নিয়ে এলি? এই ছোকরা কত কিছু বলেছিলেন ডাক্তার, এই ডাক্তারের ওখানে এ থাকবে, কম আত্মার ভিড় থাকবে, সেখান থেকে ডাক্তার করে আনতে। এই ডাক্তারের কাছে দুটো ভিড় ছিল, তাই রেখে এনেছে। দেখে ছোড়ো ছোড়ো। বলি নাম কি আপনার? শীত। শীত কি? শীত চন্দ্র না শীত কুমার? বলি কত একটা ভয় পেত সে মান্না ঘোষাল কিছু একটা। শিবচন্দ্র দেবাদিদেব চন্দ্রমৌলি মহেশ্বর। এ কি? এ তো কোনো মালগাড়ি। যাই হোক দেখি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। রোজ মানে রোজ আমার দেশ থেকে নয়টা দাও দেখে। হ্যাঁ 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 ওইটাই, এটাকে স্টেথোস্কোপ বলে, কানে লাগিয়ে দেখতে হয়। কি কি স্টেথোস্কোপ? আর থাক থাক, তোমার আবার দাঁত খুলে যাও। আমি তো আবার দাঁতের ডাক্তার নই। দাও তো দেখি এবার। এই নিন ডাক্তারবাবু। দেখি দেখি। দেখি মহেশ্বর মশাই, সব শুনতে গর্জন শুনতে পাচ্ছি। বলি কাল রাতে খেয়েছিলেন কি? আমার আর আহার ওই তো কাল রাতে সামান্য একটু পঞ্চিকা ওটার সহযোগে, এই তো এতখানি। বাহ গাজা, এই জন্যই তো ব্যথা। গাজা আপনাকে ছাড়তে হবে মশাই। আবার মেন জায়গায় আঘাত করে দিয়েছে। ভাই ডাক্তারি করতে এসেছিস, ডাক্তারি কর, তা বলে না বাবার খোঁজার দিকে নজর। বাবা মনে হয় রাত্রে একটু ঘুমেছে। এই ছোকরা, তোমার হাতে এখনো অব্দি দুটো রোগী মারা গেছে বলে তোমাকে আনা হয়েছে। আমার রোগ তো তুমি ধরতে পারলে না। কতদিন ডাক্তারি আরম্ভ করেছো তুমি? এই তো ওই আজ বেলা 9টা থেকে। বেলা 9টা থেকে একদিনে দুটো রোগী শেষ? ওই আর কি, একটা গেল বেলা 12টায়, ওই একটু ইঞ্জেকশনটা ভুল দিয়ে দিয়েছিল। আর একটা গেল বেলা 2টা, ডোজটা না একটু বেশি হয়েছে। একটু
সিঁদুরের কৌটো দেখি। আচ্ছা বলুন, এটা তো সিঁদুরের কৌটো দেখি। শেষ পর্যন্ত তুমি আমার সিঁদুরের কৌটোটা গিলে দিলে। গিন্নি, কাল রাতে অন্ধকারে দেখতে পারিনি, দুধ আমি খেয়ে ফেলেছিল। শেষ পর্যন্ত তুমি দুধ রুমে আমার সিঁদুর কৌটোটা খেলে। হ্যাঁ গো, তার জন্য বোধহয় পেটে ব্যথা ছিল। এখন তো আর পেটে ব্যথা নেই। ডাক্তার, তোমাকে আমি আশীর্বাদ করছি। ঠিক আছে ঠিক আছে, ওসব টাকা আশীর্বাদ রাখুন তো আপনি চন্দ্রমণি মশাই। আপনার ওসব আশীর্বাদ আর কাজে দেয় না। আমার দোষ নাকি 32 টাকা হয়েছে, মিটিয়ে দিন বাপু। ভালো হয়েছে, টাকা দিন। অবশ্য ভালো না হলেও টাকা দিতেই হবে। মাইকটা সামনে ধর, গিন্নি, দিয়েই দাও। মাইকটা উপরে ধর বিপ্লব। গত বছর আমি 500 থেকে 500 টাকা মানিয়ে রেখেছিলাম। সেখান থেকে এরা বাচ্চা, এরা 30 টাকা আছে, হ্যাঁ 2 টাকা কম আছে। এটাই নিয়ে যাও, আমার কাছে আর কিছুই নেই। কিছুই নেই মানে 2 টাকা দিতেই হবে। আমার রেট একদম শেষ। দিন 2 টাকা দিন। তাহলে তুমি আমার সোনার সিঁদুর কৌটোটাই নিয়ে যাও। এটার দাম 2 টাকার অনেক বেশি। না না, ওসব সোনার দাম আমার লাগবে না। আমাদের দেশে সোনার আর কোনো দাম নেই। মানে সোনার বাংলা আর নেই? সোনার বাংলা সব সরকার থেকে কি আপনি আর বুঝছেন না? এই যে এখন কি করা যায়? আপনি বলুন, বাচ্চাটাই হাঁটি। আমার ঠাকুমা অনেকদিন ধরে আমায় জ্বালিয়ে খাচ্ছে বাচ্চা। আপনার ওইটাই কিনা না। আচ্ছা, নাও তুমি এই বাচ্চাটাই নিয়ে যাও। চন্দ্রমল্লী মশাই আবার ডাক দেবে, মিস চন্দ্রমল্লী। এসব বাও করো সবাই মিলে।